আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি নাস্তার পর্ব থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর এই নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি এত অল্প সময়ের মধ্যে সেটাই আপনাদের সামনে তুলে ধরব। আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমি শুরুতেই এখানে 3টি বড় সাইজের আলু নিয়েছি। তারপর পিলার দিয়ে আমি একদম সব ছিলকাগুলি ফেলে দিয়েছি। তারপরে আলু ভাজিটা করে নিব। আলু ভাজি আর আজকে হালুয়া রান্না করব। আর এই আলু ভাজিটা আমি চিকন চিকন করে একদম কেটে নিয়েছি। আমি চাকু দিয়ে চিকন করে কাটতে পারি না, সেজন্য আমি কিন্তু বটির সাহায্য নিয়েছি। আর এই বটি দিয়ে আমি চিকন চিকন করে আলুটা কেটে নিব। কেটে তারপরে রান্না করে নিব টমেটো পিউরি দিয়ে। আজকে আমি এই আলু ভাজিটা রান্না করলে কিন্তু নাস্তাটা আমাদের খুব মজার সাথে খাওয়া হয়। আলু ভাজি আর হালুয়া হলে নাস্তার পর্বটা খুব খুশি হয়ে যায় সবাই। সেজন্যই আজকে আমি শুরু করে দিলাম আলু ভাজি করার জন্য নিয়ে নিলাম। আলু ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে, আজকে বাসায় ধনিয়া পাতা নাই সেজন্য আমি ধনিয়া পাতা দিতে পারলাম না, টমেটোর পিউরি দিয়ে আমি আলু ভাজিটা করেছি। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখাতে চাই তাহলে অনেক সময় লাগবে, সেজন্য আমি নামানোর সময়ই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার আলু ভাজিটা কেমন হয়েছে। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশানে গিয়ে একটা কমেন্ট দিয়ে আসবেন। আর আমার আলু ভাজিটা শেষ হলে আমি বানাবো এখন হালুয়া। তারপর আমি আলু ভাজিটা নামিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে সুজি দিয়ে দিয়েছি। প্রায় হাফ কাপ সুজি রান্না করেছি। আর এই সুজিটা দেওয়ার পর অনেকক্ষণ ভাজা ভাজা হয়ে আসার পর আমি ঘি দিয়ে দিলাম 2 চা চামচ। দিয়ে আমি 2টা এলাচ 2টা দারচিনি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি। এই সুজিটা বেশি করে ভেজে নিলে তেলের উপরে বা ঘিয়ের উপরে তাহলে অসাধারণ মজা হয়ে যায়। একটু কালারটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর আমি একদমই 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। বেশি মিষ্টি হলে কিন্তু মজা কম হয়। আর এখানে দুধের পরিমাণটা একটু বেশি দিলে সুজির হালুয়া আর মজাটা একটু দ্বিগুণ বেড়ে যায়। আমি এই জন্য এখানে 3 চা চামচের বেশি হবে আমি পাউডার দুধ দিয়েছি ডিপ্লোমা ব্র্যান্ডের। আমি এখানে পাউডার দুধটা দেওয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়া করে সুজিটা আমি একটু লবণও দিয়ে দিয়েছি। লবণ দিলে মিষ্টি জিনিসের মধ্যে একটু মজাটা বেশিই লাগে, সেই জন্য এইভাবে আমি হালুয়াটা রান্না করে নিলাম। এবং পানিটা শুকিয়ে যাবার প্রায় শুকিয়ে যখন আসবে তখনই সুজিটা নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি। আর তারপর আমি নাস্তার জন্য রুটি বানানো শুরু করে দিলাম। রুটিটা আমি বানাচ্ছি একদিকে 2টা 3টা রুটি বানিয়ে তারপর সেঁকতে নিলাম। একটার পর একটা রুটি সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পর আমি এখানে আমরা নাস্তা খাবো 2 জন, আমি আমার হাজব্যান্ড দুজনই খাবো। আমার মেয়েরা পরে খাবে, সেজন্যই আমি রুটিগুলি যতটুকু পেরেছি, যে কয়টা পেরেছি সেই কয়টাই আমরা 2 জনের যা লাগবে তাই আমি সেঁকে নিয়ে তারপরে নাস্তা খেতে বসে গেলাম। আর এই রুটিগুলি আমি বানিয়েছি কাঁচা ময়দা দিয়ে। আমি কিন্তু বাসায় আমাদের আটার রুটিটা খেতে চায় না, সেজন্য ময়দা দিয়ে আমি রুটি বানিয়ে থাকি, পরোটা বানিয়ে থাকি। আর সেজন্যই এখানে ময়দার মধ্যে আমি একটু তেল আর লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে গুলিয়ে তারপর রুটিগুলি বানিয়ে নিলাম। আর বানানোর সাথে সাথেই কিন্তু সেঁকতে হয়, না হয় কাঁচা আটার রুটি বড় হয়ে যায়। তারপর আমরা বসে গেলাম রুটি বানানোর সাথে সাথে আমরা নাস্তা করে নিলাম, কারণ
কাঁচা ময়দা দিয়ে মানে সিদ্ধ আটা না, কাঁচা ময়দা দিয়ে আমি যদি রুটি বানিয়ে থাকি তাহলে একটু পরেই ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। সেজন্যই আমরা তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি হালুয়া আর ভাজি দিয়ে। তারপর আমি দুপুরবেলার জন্য রেডি হয়ে গেলাম, রান্না বসিয়ে দিলাম। এখানে ভাত আর ডাল বসিয়ে দিলাম। দুটো জিনিস আর রান্না করা হলে কিন্তু রান্নার অর্ধেক কাজ শেষ হয়ে যায়। তারপর আমি কাঁকরোল ভাজবো আজকে, আর একটা তরকারি রান্না। কাঁকরোলটা ভাজা করার পর এখানে আমি যখন কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি লবণ দিয়ে কাঁকরোলটা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে কাঁকরোলটার সাথে মিলেমিশে তারপরে নামিয়ে নিব। এতে করে কাঁকরোলের ভাজাটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সেজন্য আমি এভাবে কাঁকরোল ভাজা করে থাকি। নামানোর কিছুক্ষণ আগে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা নরম করে আসার পরেই আমি কাঁকরোলটা নামিয়ে নিই। আর কাঁকরোলটা যদি নরম না হয় তারপর চুলার মধ্যে অনেকক্ষণ বসিয়ে রাখতে হবে কম আঁচে, যাতে পুড়ে না যায়। এখন অনেকটা ভালোভাবে মিলেমিশে গেছে, এখন নামিয়ে নিব আমি। কাঁকরোলটা ভেজে নেওয়ার পর আমি এখানে মাগুর মাছ ভুনা করেছি। এই মাগুর মাছটা আমি A to Z দেখাতে পারিনি, আমার রান্নার চ্যানেলে আমার আছে। সেই জন্যই আমি এখানে শুধু রান্না করার পর সার্ভিং ডিশে যতটুকু নিয়েছি ততটুকুই দেখিয়েছি। কেমন হয়েছে বলবেন আপনারা। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।